إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন সূরা ইউসুফ সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছিল। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা 114টা সূরা অবতীর্ণ করেছেন। এই 114টা সূরার ভিতরে সূরা ইউসুফ একটা সূরা। সূরা ইউসুফ, এই সূরাকে সূরা ইউসুফ নামকরণ কেন করা হয়েছে তার কারণ হচ্ছে এই সূরার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ তাআলা সবিস্তারে বর্ণনা করেছেন। এই জন্য এই সূরাকে সূরা ইউসুফ নামে নামকরণ করা হয়েছে। সূরা ইউসুফ এর শানে নুজুল সম্পর্কে গতদিন কিছুটা আলোচনা করা হয়েছিল। কোনো আয়াত বা কোনো সূরার শানে নুজুল কাকে বলা হয়? শান অর্থ হচ্ছে অবস্থা, আর নুজুল
নুজুল এর অর্থ হচ্ছে অবতরণ। তা শানে নুজুল বলা হয় কোনো আয়াত বা কোনো সূরার অবতরণের যেই অবস্থা, অবতরণের যেই কারণ, এইটাকে শানে নুজুল বলা হয়। তা শানে নুজুল মূলত কোরআনের যেই আয়াত বা যেই সূরা কোনো সমস্যার সমাধান কল্পে আল্লাহ তাআলা অবতরণ করেছেন, অথবা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে অবতরণ করেছেন, অথবা কোনো প্রশ্নের জবাবে অবতরণ করেছেন। তা যেই আয়াত বা যেই সূরাকে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে অবতরণ করেছেন, সেই ঘটনাকে সেই আয়াত বা সেই সূরার শানে নুজুল বলা হয়। অথবা যেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কোনো আয়াত বা কোনো সূরাকে অবতীর্ণ করেছেন, ওই প্রশ্নকেই ওই আয়াত বা ওই সূরার শানে নুজুল বলা হয়। অথবা কোনো সমস্যার সমাধান কল্পে কোনো আয়াত বা কোনো সূরা যখন অবতীর্ণ করেছেন, তখন ওই সমস্যাটাকেই ওই আয়াত বা ওই সূরার শানে নুজুল বলা হয়। তো এখানে সূরা ইউসুফের শানে নুজুল কি গতদিন কিছুটা আলোচনা করা হয়েছিল। সূরা ইউসুফের শানে নুজুল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কায়। তিনি লালিত পালিত হয়েছেন মক্কায়। 40টা বছর কেটে গিয়েছে মক্কায়। 40টা বছর কেটে যাওয়ার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়াত আসে, অর্থাৎ আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মনোনীত করেন। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছিলেন, ওই সময় মক্কার ভিতরে মুশরিকদের বসবাস ছিল। মক্কার থেকে দূরে প্রায় বর্তমান 500 কিলোমিটার বা 475 কিলোমিটার দূরে একটা পল্লী ছিল, যেই পল্লীটাকে বলা হতো সেই যুগে ইয়াসরিব। ইয়াসরিব বলা হতো। ওই ইয়াসরিব পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে ইয়াসরিবে চলে গিয়েছেন, তখন ওই ইয়াসরিবের নামকরণ হয়েছে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীর শহর হিসাবে নামকরণ হয়েছে। তখন থেকেই ওই ইয়াসরিবের নাম হয়েছে মদিনাতুন নবী। সংক্ষেপে আমরা এখন বলি মদিনাতুল মুনাওয়ারা। আমরা সাধারণত বাংলায় বলে থাকি মদিনা শরীফ। তা এই মদিনা শরীফের পূর্বের নাম ছিল ইয়াসরিব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্বে। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও পর্যন্ত হিজরত করেন নাই, মক্কায় উনি নবী হয়েছেন, মক্কার মুশরিকরা তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে মেনে নিতে পারেন নাই। তারা বলতে লাগলো যে আমাদের ভিতরে লালিত পালিত হয়েছে, যে আমাদের ভিতরে মানুষ হয়েছে, যাকে আমরা ছোটোবেলা থেকে আমাদের ভিতরে দেখেছি, সে সর্বদা সবসময় আমাদের ভিতরে রয়েছে, সে আবার নবী হলো কিভাবে? সে নবী কী করে হয়? এখন এই প্রশ্ন মক্কার মুশরিকদের ভিতরে ছিল। কিন্তু ওই ইয়াসরিবের ভিতরে, অর্থাৎ মদিনায় যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত লোকেরা বসবাস করত, ইহুদি এবং খ্রিস্টানদের বসবাস ছিল মদিনায়। ওই ইহুদি এবং খ্রিস্টান ওরা ছিল আহলে কিতাব, অর্থাৎ ওদের উপরে আল্লাহ তাআলা কিতাব অবতীর্ণ করেছিল, তাওরাত কিতাব, ইনজিল কিতাব। তখন তারা এই মদিনার মুশরিকদেরকে একটা প্রশ্ন শিখায় দিয়েছিল যে তোমরা যেই ব্যক্তি নবী হয়েছে, এই নবীকে একটা প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর যদি তোমাদের এই নবী দিতে পারে, তাহলে তোমরা মনে করবে যে এ সঠিক নবী। কারণ এই প্রশ্নের উত্তর একমাত্র নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। এখন সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা কি এইটা জানার আগে আমাদের এর পূর্বের থেকে কিছু জিনিস আমাদের জানতে হবে, তাহলে ওই প্রশ্নটা বোঝা সহজ হয়ে যাবে। সূরা ইউসুফ, হযরতে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাম এর পিতার নাম ছিল হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পিতার নাম ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম একজন উচ্চ পদস্থ উচ্চ পর্যায়ের নবী ছিলেন, যেই সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, সেই সমস্ত নবীদের ভিতরের একজন নবী হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সূরা মারিয়ামের ভিতরে কয়েকজন নবীর চারজন নবীর নাম উল্লেখ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মর্যাদা দান করেছিলেন। নবীদেরকে তো আল্লাহ তাআলা এমনিতেই শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, তাদের মর্যাদা অনেক বেশি। এর ভিতরের থেকে চারজন নবীকে আল্লাহ তাআলা অত্যন্ত শ্রেষ্ঠ করে দুনিয়ায় প্রেরণ করেছেন। সেই শ্রেষ্ঠ নবীদের কথা আল্লাহ তাআলা সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়াতি আদম ওয়া মিম্মান হামালনা মা'a নূহিন ওয়া মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া ইসরাঈল। আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত দান করেছিলেন, যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত দান করেছিলেন, মিনান নাবিয়্যিন, নবীদের ভিতরের থেকে যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত দান করেছিলেন, তার ভিতরের একজন হচ্ছে মিন যুররিয়াতি আদম আলাইহিস সালামের বংশধরদেরকে, অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বিশেষ মর্যাদা দান করেছিলেন। অর্থাৎ সমস্ত মানুষ এবং সমস্ত নবীদের পিতা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ব্যক্তি। ওনার পূর্বে দুনিয়ায় আর কোনো মানুষ আসে নাই, যত মানুষ আসছে সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের বংশধর। সুতরাং সর্বপ্রথম যেই মানুষটা, সেই মানুষটাকে আল্লাহ তাআলা নবী হিসাবে নির্বাচিত করেছেন, সেই মানুষটা নবী ছিলেন। তার নাম কি? আদম আলাইহিস সালাম। এই ব্যক্তির নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিম্মান হামালনা মা'a নূহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন কেন? আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম হচ্ছে দ্বিতীয় আদম। অর্থাৎ আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম, এই ঘটনা আপনাদেরকে শোনায়েছি যে নূহ আলাইহিস সালামের সময়ে মানুষরা যখন আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত ছিল, তখন সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। কোনো মানুষ বাকি ছিল না, মাত্র 40 জন মানুষ অবশিষ্ট ছিল। এই 40 জন মানুষের ভিতরের থেকে হযরতে নূহ আলাইহিস সালামের 3 ছেলে অবশিষ্ট ছিল। এক ছেলের নাম ছিল হাম, আর এক ছেলের নাম ছিল সাম, আর এক ছেলের নাম ছিল ইয়াফাস। এই 3 ছেলে অবশিষ্ট ছিল। এই 3 ছেলের বংশধরের থেকেই পরবর্তীকালে দুনিয়া আবাদ হয়েছে। আর কোনো মানুষের বংশের থেকে দুনিয়া আবাদ হয় নাই। তাহলে নূহ আলাইহিস সালাম এমনই এক নবী, পরবর্তীতে যত আদম সন্তান দুনিয়ায় আসছে নূহ আলাইহিস সালামের থেকেই আসছে। সুতরাং নূহ আলাইহিস সালাম হচ্ছে দ্বিতীয় আদম। তাহলে আদম আলাইহিস সালাম একজন শ্রেষ্ঠ নবী, নূহ আলাইহিস সালাম একজন শ্রেষ্ঠ নবী। এই নূহ আলাইহিস সালামের যে 3 ছেলে ছিল, নূহ আলাইহিস সালামের কয় ছেলে ছিল? 3 ছেলে। এই 3 ছেলের নাম কি? একজনের নাম ছিল হাম, আর একজনের নাম ছিল সাম, আর একজনের নাম ছিল ইয়াফাস। নূহ আলাইহিস সালামের 3 ছেলের ভিতরের এক ছেলের নাম হচ্ছে সাম। এই সাম যেই এলাকায় বসবাস করতেন, এই এলাকাটাকে ওই যুগে মুলকে সাম বলা হতো। সামের নামকরণ করে ওই এলাকার নাম রাখা হয়েছিল কি? মুলকে সাম। পরবর্তীতে ওই মুলকে সামকেই শাম দেশ বলা হতো।
পরবর্তীতে ওই মুলকে শামকেই কি বলা হয়েছে? শাম দেশ বলা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ওই এলাকা, ওই জায়গা শাম দেশ হিসাবেই প্রসিদ্ধ ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশে ব্যবসা করার জন্য গিয়েছিলেন হুজুরের চাচার সাথে। তাহলে ওই সময় পর্যন্ত শাম দেশ হিসাবে ওই এলাকা প্রসিদ্ধ ছিল। আমাদের এই বর্তমানে, আমাদের এই যুগে শাম দেশ বলে কোনো দেশ অবশিষ্ট নাই। এখন ওই দেশের নাম হচ্ছে বর্তমান ম্যাপে সিরিয়া। কি? সিরিয়া হিসাবে ওই দেশ খ্যাত। তো এই সিরিয়া, এই শাম দেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই শাম দেশের নবী ছিলেন। কোন জায়গায়? ইব্রাহিম আলাইহিস সালাম কোথার নবী ছিলেন? শাম দেশের। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম মূলত শাম দেশে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ছিল ইরাকে। কোন দেশে? ইরাকে, বাবেল শহরে ওনার জন্ম ছিল। উনি ইরাকের থেকে হিজরত করে, আপনাদেরকে ঘটনা শোনায়েছি, আপনারা সবাই জানেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্মভূমিতে থাকতে পারেন নাই। নমরুদ তাকে আগুনের কুণ্ডের ভিতরে নিক্ষেপ করেছিল। আগুন থেকে বের হয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেন। হিজরত করে এই শাম দেশে চলে আসেন। শাম দেশে আসার পরে এইখান থেকে আবার উনি কোথায় চলে যান? মিশরে চলে যান। মিশরের থেকে আবার উনি শাম দেশে আসেন। এই শাম দেশে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই শাম দেশে অবস্থান করতেছিলেন, শাম দেশ বর্তমান ফিলিস্তিন আল খলিল শহরে, বর্তমান ফিলিস্তিনের আল খলিল শহরে উনি এইখানে বসবাস করতেছিলেন। কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় নাই, কোনো সন্তান আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভে, যেই দ্বিতীয় স্ত্রীর নাম ছিল কি? সারা। দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সারা। এই হাজার। দ্বিতীয় স্ত্রীর নাম ছিল কি? হাজার। হাজার আলাইহিস সালাম। এই হাজারের গর্ভে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছিল। এই সন্তানটার নাম ছিল হচ্ছে ইসমাঈল। কি নাম ছিল? ইসমাঈল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তানের নাম কি? ইসমাঈল। এবং ইসমাঈল আলাইহিস সালামের পরে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আবার দোয়া করতে লাগলেন। দোয়া করতে 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 বৃদ্ধ বয়সে যে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের জন্মের খুব সম্ভব 14 বছর পরে যে আর একটা সন্তান আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেন, যেই সন্তানটার নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। কি নাম ছিল? ইসহাক আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কয়টা সন্তান? দুইটা সম্পর্কে আমরা জানতে পারলাম। একজনের নাম হচ্ছে কি? ইসমাঈল আলাইহিস সালাম, আর একজনের নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ শোনালেন। কি সুসংবাদ শোনালেন? যে ওয়াহাবনা লাহু ইসহাক, আমি দান করলাম তাকে ইসহাককে দান করলাম। ওয়া ইয়াকুব নাফিলাতান, ইসহাকের জন্য সে দোয়া করেছিল, আমি তাকে ইসহাককে দান করেছি। ওয়া ইয়াকুব নাফিলাতান, আর ইয়াকুবকে দান করেছি আমি অতিরিক্ত হিসাবে। ইসহাকের জন্য সে কি করেছে? একটা সন্তানের জন্য ইব্রাহিম কি করছে? দোয়া করেছে। দোয়া করার পরে আরেকটা সন্তানের সুসংবাদ আমি শোনালাম তাকে, যেই সন্তান হচ্ছে কি? ইয়াকুব। এই ইয়াকুবকে অতিরিক্ত হিসাবে আমি তাকে দান করলাম। আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় মেহেরবান। আপনাদের সামনে আমি আগেই বলেছি যে সূরা ইউসুফের আলোচনা হবে। সূরা ইউসুফের তাফসির, সূরা ইউসুফকে তাফসির আকারে আলোচনা করার চিন্তা করছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সুতরাং আপনারা একটু খেয়াল করে শোনার চেষ্টা করবেন এবং একটু আগে আসার চেষ্টা করবেন। তাহলে এর ভিতরে বহুত কিছু আমাদের জানার আছে, বহুত উপদেশ রয়েছে। হযরত ইসহাক আলাইহিস সালামকে দান করলেন।
ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ যখন দিলেন, আমি লূত আলাইহিস সালামের ঘটনার ভিতরে আপনাদেরকে শুনাইছি, ফেরেশতারা লূত আলাইহিস সালামের এই পরিবারকে, লূত আলাইহিস সালামের এই জনপদকে যখন ধ্বংস করতে আসছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে সর্বপ্রথম আসছিল না? মনে আছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে সর্বপ্রথম আসছিল, এ কথা মনে আছে? আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম একটা গোবৎস, ছোট্ট একটা বাছুরকে ভুনা করে এনে ওনার সামনে দিছিলেন, ওনাদের সামনে দিছিলেন, কিন্তু ওনারা খেয়েছিল না। তখন উনি তো ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যাওয়ার পরে ইব্রাহিম, ওই ফেরেশতারা বলেছিল যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা, আমরা আসছি লূত আলাইহিস সালামের জনপদকে ধ্বংস করার জন্য এবং তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। তোমাকে কি সুসংবাদ? যে তোমার কি হবে? সন্তান হবে। তোমার কি হবে? সন্তান হবে। এই সন্তান হবে, এই কথাটা যখন বলেছিল ফেরেশতারা, ওয়া ওয়ামরাআতুহু কাইমাতুন, তার স্ত্রী পাশে দাঁড়ায়ছিল। তার স্ত্রী যখন পাশে দাঁড়ায়ছিল, ফাসাক্কাত, তখন উনি মুখের উপরে চড় মেরে, অর্থাৎ ওই যুগের নিয়ম ছিল যখন খুশি হতো তখন মুখের উপরে চড় মেরে ওই খুশিকে প্রকাশ করত। ফাসাক্কাত ফাসাক্কাত ওয়াজহাহা, সে তার নিজের মুখের উপরে চড় মারল। ফাযাহিকাত, এবং সে হেসে উঠল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সেই প্রথম স্ত্রী, যার নাম ছিল কি? সারা, ও হেসে উঠল এবং বলতে লাগলো যে আমার সন্তান হবে, আমার সন্তান হবে। এই ব্যক্তি আমার স্বামী হচ্ছে আজুজ, সে কি হয়ে গেছে? বুড়া হয়ে গেছে। ও আকিম, আর আমি তো বন্ধা হয়ে গেছি। আমার স্বামী বৃদ্ধ আর আমি বন্ধা, সুতরাং আমার আবার কিভাবে সন্তান হবে? তখন ফেরেশতারা বলেছিল যে আল্লাহর পক্ষ থেকে সবই সম্ভব, আল্লাহ সব কিছুই করতে পারেন। এই ফেরেশতারা ওই সময় হযরতে ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছিল। ইসহাক আলাইহিস সালামের সুসংবাদের সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছে যে অতিরিক্ত হিসাবে আমি ইয়াকুবের কথাও তাকে বলেছি, এইটা হচ্ছে অতিরিক্ত, না ফিলাতান। ইসহাকের সন্তান হচ্ছে কি? ইয়াকুব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কয়জন নবীর কথা উল্লেখ করা হয়েছে? আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, নূহ আলাইহিস সালাম দ্বিতীয় আদম, অর্থাৎ দ্বিতীয় আদম মানব জাতির সমস্ত মানুষের বংশ হযরতে নূহ আলাইহিস সালাম হয়ে এরপরে উপরের দিকে গিয়েছে। সুতরাং নূহ আলাইহিস সালাম দ্বিতীয় আদম। তৃতীয় জলিলুল কদর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা এখানে কেন উল্লেখ করেছে? ইব্রাহিম আলাইহিস সালামের কথা এই জন্য উল্লেখ করেছে যে নবুয়তের দুইটা শাখা। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন নবুয়তের গাছ। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন কি? নবুয়তের গাছ। এই গাছের দুইটা শাখা, একটা হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, এক শাখার নাম কি? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এই শাখা শেষ হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তাহলে এই শাখার শুরু কোথা থেকে? হযরতে ইসমাঈল আলাইহিস সালামের থেকে। আর এই শাখার শেষ কোথায়? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই শাখা শেষ। এবং এইটা হচ্ছে কি? প্রথম শাখা। দ্বিতীয় শাখা হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। দ্বিতীয় শাখা কি? হযরতে ইসহাক আলাইহিস সালাম। এই শাখার শেষ হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কোন পর্যন্ত? হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে এই শাখা শেষ হয়েছে। ঈসা আলাইহিস সালাম এর এই শাখা শেষ হয়েছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কিন্তু ঈসা আলাইহিস সালাম পিতার থেকে উনি জন্মগ্রহণ করেন নাই, ওনার পিতা ছিলেন না, ওনার মাতার থেকে জন্মগ্রহণ করেছেন। আর ওনার মাতাও এই বনি ইসরাইল বংশেই ছিলেন। এই মাতাও কি ছিলেন? এই ইসহাক আলাইহিস সালামের বংশে ছিলেন। তাহলে নবুয়তের যে দুইটা শাখা, কয়টা শাখা? দুইটা। একটা হচ্ছে ইসমাইলি শাখা আর একটা হচ্ছে ইসহাকি শাখা। তা ইসমাইলি শাখা শেষ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আর ইসহাকি শাখা শেষ হয়েছে হযরতে
ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। তা ইসহাক আলাইহিস সালামের সন্তান হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। কে? ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। কুরআনের ভাষায় আল্লাহ তাআলা হযরতে ইসহাক আলাইহিস সালামের আরেক নাম ইসরাইল হিসাবে ঘোষণা করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ইসরাইল। এই ইসরাইলের ইয়াকুব আলাইহিস সালাম অত্যন্ত জলিলুল কদর নবী ছিলেন। যে কথা আগেই বলা হলো যে 4 জন নবীর কথা বর্ণনা করা হয়েছে। একজন হচ্ছে আদম আলাইহিস সালাম, আর একজন হচ্ছে নূহ আলাইহিস সালাম, আর একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাম এত বড় একজন জলিলুল কদর নবী। দেখেন ইয়াকুব আলাইহিস সালামের বংশটা, ইয়াকুব আলাইহিস সালামের পরিবারটা নবুয়তের সাথে সম্পৃক্ত। কেমনভাবে? ইয়াকুব আলাইহিস সালামের এই পরিবারটা 6 জন নবীর সাথে সম্পৃক্ত। 6 জন নবী, একই পরিবার 6টা নবীর সাথে সম্পৃক্ত। 1 নম্বর ইয়াকুব আলাইহিস সালাম নবী। ইয়াকুব আলাইহিস সালাম কি? নবী। ইয়াকুব আলাইহিস সালামের পিতা, ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম কি বলেন? এরকম বলে গেলে হবে নাকি? ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম কি? নবী না? ইসহাক আলাইহিস সালাম নবী। ইয়াকুব আলাইহিস সালামের চাচা, ইয়াকুব আলাইহিস চাচার নাম কি? সে কি? ইয়াকুব আলাইহিস সালামের চাচার নাম আবার এরকম না বুঝলি তো হবে না, খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন। আবার বলতেছি, ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান। কয় সন্তান? 2 সন্তান। একজনের নাম ইসমাইল আর একজনের নাম ইসহাক। একজনের নাম ইসমাইল আর একজনের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ইয়াকুব। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম নবী। ইয়াকুব আলাইহিস সালাম কি? নবী। ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম নবী। ইয়াকুব আলাইহিস সালামের চাচার নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম নবী। ইয়াকুব আলাইহিস সালামের দাদার নাম কি? ইয়াকুব আলাইহিস সালামের দাদার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম নবী। তাহলে কয়জন নবী হলো? ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার পিতা ইসহাক আলাইহিস সালাম নবী, তার চাচা ইসমাইল আলাইহিস সালাম নবী, তার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম নবী। এর ছেলে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। ইয়াকুব আলাইহিস সালামের জামাতা শুআইব আলাইহিস সালাম নবী। তাহলে কয়জন হলো? 6 জন নবী। এই রকম বংশ, এই রকম একটা পরিবার পৃথিবীতে আর নাই। এই রকম একটা পরিবার পৃথিবীতে আর নাই। চিন্তা করতে পারছেন? একই পরিবার 6টা নবীর সাথে সম্পৃক্ত। ইয়াকুব আলাইহিস সালাম নিজে নবী, তার পিতা ইসহাক নবী, তার চাচা ইসমাইল নবী, তার দাদা ইব্রাহিম নবী, তার ছেলে ইউসুফ নবী এবং তার জামাতা হযরতে শুআইব আলাইহিস সালাম নবী। ওনার ইয়াকুব আলাইহিস সালামের মেয়ে শুআইব আলাইহিস সালাম, যিনি হযরতে মূসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন। যাই হোক, তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ইয়াকুব আলাইহিস সালাম অত্যন্ত উচ্চ পর্যায়ের একজন নবী ছিলেন। এই ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12টা। কয়টা? ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12টা। এই 12টা সন্তানের ভিতরে আসতেছে সামনে আলোচনা। এই 12টা সন্তানের ভিতরের একটা সন্তান যার নাম ছিল হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ 12টা সন্তানের ভিতরে কুরআনুল কারীমের ভিতরে একমাত্র হযরতে ইউসুফ আলাইহিস সালামের নামকে উল্লেখ করা হয়েছে। কুরআনুল কারীমের ভিতরে ওই 12টা সন্তানের আর কোনো সন্তানের নাম উল্লেখ করা হয় নাই। শুধুমাত্র কার? হযরতে ইউসুফ আলাইহিস সালামের নামকে উল্লেখ করা হয়েছে। এবং এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে সূরা ইউসুফ নামে একটা সূরা অবতীর্ণ করে একেবারে সবিস্তারে এই ঘটনাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এইটাই হচ্ছে সূরা ইউসুফ। এইটাই কি? সূরা
ইউসুফ। তাহলে আমরা কি বুঝলাম যে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বাস করতেন কোথায়? তো সেই আপনাদের সেই আগের কথা মনে করে রাখছেন তাই কিনা? সেই কিনান কোথায়? বাংলাদেশের ভিতরে না ইরাকের ভিতরে? কোন জায়গায়? আমি যেই কথা বলেছি সেইটা মনে রাখেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কোন দেশে বসবাস করতেন? শাম দেশে। কোন দেশে? শাম দেশে। এই শাম দেশে অর্থাৎ ফিলিস্তিনের আল খলিল শহরে এইখানে কি করতেন? বসবাস করতেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাম এইখানেই জন্মগ্রহণ করেন, উনিও এইখানে বসবাস করতেন। এরপরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম এইখানে বসবাস করতেন। ওনার যে সন্তানেরা, ওনার যে 12 সন্তান ছিল, এই 12 সন্তানও এই শাম দেশে বসবাস করতেন। কোথায়? এই শাম দেশে বসবাস করতেন। এইটুক তো আমরা ভালো করে বুঝলাম। তাহলে এই 12 সন্তানের প্রত্যেক সবাই কোথায় বসবাস করতেন? এই শাম দেশে বসবাস করতেন। ইয়াকুব আলাইহিস সালামের যে 12টা সন্তান ছিল, আগেই বলেছি যে ইয়াকুব আলাইহিস সালামের এক নাম ছিল হচ্ছে ইসরাইল। এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের যত সন্তান আছে এই সন্তানদেরকে বলা হয় বানু ইসরাইল। কি বলা হয়? বানু ইসরাইল বা বানি ইসরাইল। আর ইয়াকুব আলাইহিস সালামের বড় যে সন্তান ছিল, এই সন্তানের নাম ছিল আছে ইয়াহুদা। কি ছিল? ইয়াহুদা। যেহেতু বড় সন্তানের নামকরণ হিসাবে সবাই সমস্ত কিছুর নামকরণ করে, একজন ব্যক্তি যে মানে তার যেই সন্তানটা বড় হয় সেই ব্যক্তিকে দেখবেন, সেই ব্যক্তিকে ওই বড় সন্তানের নামে ডাকে অমুকের পিতা। একজনের একটা সন্তান হয়েছে ধরেন খালেদ, সবাই ওই ব্যক্তিকে খালেদের পিতা হিসাবেই ডাকে। এরপরে যত সন্তান হোক না কেন ওই নামে কিন্তু ডাকে না। ওই খালেদের পিতা, ফাতেমার পিতা, ফাতেমার মা, এইরকমভাবে বড় সন্তানের নামেই সবাই কি করে? ডাকে। যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম এর বড় সন্তান ছিল, এর নাম ছিল কি? ইয়াহুদা। এই জন্য এই বনি ইসরাইলের এই বংশে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের যত বংশ পরবর্তীতে হয়েছে এদেরকে ইয়াহুদি বলা হয়। এদেরকে কি বলা হয়? ইয়াহুদি বলা হয়। এখন ইয়াহুদি কোথা থেকে আসলো আপনারা কি বুঝতে পারিছেন? মানে বুঝতে কি পারিছি? ইয়াহুদি কোথা থেকে আসলো? অর্থাৎ ইয়াহুদি শব্দের অর্থ হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা। ইয়াহুদি শব্দের অর্থ কি? ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা। বানু ইসরাইল অর্থ কি? ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা। কিন্তু বর্তমান যুগে এ কথাটাও আমাদের সবার জানা উচিত বা জেনে রাখা দরকার। বর্তমান যুগে যেই সমস্ত ইয়াহুদিরা আছে, এই মুসলমানদেরকে নিধন করতেছে, মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে, এই ইহুদিরা কিন্তু একটাও ইয়াকুব আলাইহিস সালামের বংশধর না। এরা একটাও ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে আসে নাই। এরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ইহুদি সেজে এই ইহুদি নামকরণ করে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এখন এরা এই সমস্ত কার্যকলাপ সব কিছু চালাচ্ছে। এরা একটাও ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে আসে নাই। ওই যুগের সেই আহলে কিতাব যে ইহুদি তারা একটাও নাই। এইটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের যে 12টা সন্তান, এই সমস্ত সন্তান সহ হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বসবাস করতেন কোথায়? সিরিয়ায়, শাম দেশে। কোথায়? শাম দেশে। এখন ওই যে সেই আগের কথা মনে আছে যে মক্কার যেই সমস্ত মদিনার যেই সমস্ত ইহুদিরা ছিল, তারা মক্কার লোকেদেরকে শিখাই দিয়েছিল যে তোমরা যে ওই নবীকে জিজ্ঞেস করবে। একটা প্রশ্ন শিখাই দিয়েছিল, বললাম না যে একটা প্রশ্ন শিখাই দিয়েছিল। সেই প্রশ্নটা কি? তোমরা ওই নবীকে জিজ্ঞেস করবে যে এই বানি ইসরাইল বা এই ইহুদি জাতি, এরা তো শাম দেশে বসবাস করত, এরা কিভাবে মিশরে গেল এবং মিশরের ফিরাউন এদের উপরে কিভাবে নির্যাতন চালালো, এর এই যে ইতিহাস, এই ইতিহাস কি? এইটা যদি বলতে পারে তাহলে তোমরা বুঝবে যে উনি একজন নবী। আর যদি বলতে না পারে তাহলে বুঝবে যে উনি নবী না।
এই প্রশ্ন শিখাই দিয়েছিল। তা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইতিহাস কি জানতেন? লেখাপড়া করেছেন? লেখাপড়া করেন নাই, তিনি কোনো ইতিহাস জানতেন না এবং কোনো দেশও সফর করেন নাই। বাচ্চা বয়সে ছোট থাকতে উনার চাচার সাথে সিরিয়া পর্যন্ত গিয়েছিল, তাও সিরিয়ায় পৌঁছাতে পারে নাই, পথের থেকে ফিরে চলে আসছিল। এই পর্যন্ত উনি দেশ সফর করেছেন, এই জন্য উনি কোনো ইতিহাস উনি জানতেন না। ওই ইহুদিরা এমন প্রশ্ন করে দিল যে যদি বলতে পারে তাহলে বুঝবে যে এই ব্যক্তি নবী। অর্থাৎ ওদের তাওরাত কিতাবের ভিতরে এই বনি ইসরাইলেরা কিভাবে মিশরে গিয়েছিল এর উল্লেখ ছিল, অন্য কোনো জায়গায় কোনো কিছুর ভিতরে এর উল্লেখ ছিল না। তো যখন এই সমস্ত লোকেরা এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ইতিহাস জানতে চাইল যে বনি ইসরাইলরা এরা তো বসবাস করতো কোথায়? সিরিয়ায়। এরা কিভাবে মিশরে গেল? মিশরে কি করে এরা মিশরে পৌঁছাইছিল? এবং ফিরআউনের এই অত্যাচারের জাতাকলে তারা কিভাবে এইভাবে নিবিষ্ট হয়েছিল, এর ইতিহাস কি? এইটে তুমি আমাদেরকে বলো। এই ইতিহাস জানানোর জন্য, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা ইউসুফকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতরণ করেন। ওই প্রশ্নের জবাবে এই সূরা ইউসুফ আল্লাহ তাআলা অবতরণ করেছেন। এই সূরা ইউসুফের সূরা ইউসুফের প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম রা। কি প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম রা, একেবারে প্রথম আয়াত আলিফ লাম রা। এখানে দেখেন আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, আর রা একটা অক্ষর, তিনটা অক্ষর। এইরকম কুরআনুল কারীমের ভিতরে যে সমস্ত সূরা আছে, কিছু কিছু সূরার ভিতরে এই রকম ধরনের হরফ আল্লাহ তাআলা সূরার শুরুতে অবতরণ করেছেন। যেরকম সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, কি আছে না? সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম, আর এই সূরার শুরুতে আলিফ লাম রা। এইগুলো এই আলিফ লাম মিম বা আলিফ লাম রা এইটা কোনো শব্দ না, এটা কোনো কি না শব্দ না, এটা হচ্ছে হরফ। এটা হরফ মানে এটা আছে কি অক্ষর। এটাকে কি বলা হয়? অক্ষর বলা হয়, কোনো শব্দ না, কোনো বাক্য না। এইটাকে যদি বাক্য ধরা হয় আলিফ লাম মিম, একে যদি বাক্য বলেন তাহলে এর দ্বারা গঠিত হয় আলাম। আলাম শব্দের অর্থ হচ্ছে ব্যথা। আলাম শব্দের অর্থ কি? ব্যথা। কিন্তু এইটা এইভাবে আল্লাহ তাআলা অবতরণ করেননি, বরঞ্চ অবতরণ করেছেন কি হিসাবে? আলিফ লাম রা। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, রা একটা অক্ষর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরআনুল কারীমের ভিতরের থেকে যেই ব্যক্তি একটা অক্ষর পড়বে, একটা অক্ষর তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন। কয়টা নেকি? 10টা নেকি। হুজুর বলতেছেন আলিফুন হরফুন, আলিফ কি? একটা হরফ। লামুন হরফুন, লাম একটা হরফ। ওয়া মিমুন হরফুন, মিম একটা হরফ। তাহলে আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। ঠিক তেমনইভাবে এই যেই ব্যক্তি আলিফ পড়লো সে 10টা নেকি পালো, যেই ব্যক্তি লাম পড়লো সে 10টা নেকি পালো, আর যেই ব্যক্তি মিম পড়লো সেও 10টা নেকি পালো। এখন অনেক সময় অনেক ব্যক্তিরা বা অনেক ভাইরা বলে থাকেন যে কুরআনুল কারীমের অর্থ বুঝে যদি কেউ না পড়ে তাহলে কোনো ফায়দা নেই, কোনো উপকার নেই। এরকম কথা অনেকে বলে থাকেন। কি কুরআনুল কারীমের অর্থ বুঝে যদি কেউ না পড়ে তাহলে কোরআন পড়ার কোনো কি নাই, ফায়দা বা উপকার নাই। অনেকে বলে থাকেন, একথা বলে থাকেন। উপকার নেই এ কথা কখনো মানা যাবে না, একেবারে গলত কথা, একেবারে ভুল কথা। হ্যাঁ, অর্থ যদি আপনি বুঝে পড়েন তাহলে বহুত উপকার আছে। অর্থ বোঝার চেষ্টা করা, এতে কি আছে? বহুত ফায়দা আছে, বহুত উপকার আছে। কিন্তু আপনি অস্বীকার করবেন যে
কুরআনুল কারিমের অর্থ বুঝে যদি না পড়া হয় তাহলে এর দ্বারা কোনো ফায়দা নেই, এ কথা কুরআন হাদিসের সম্পূর্ণ খিলাফ। তাই যদি না হবে তাহলে আলিফ লাম মিম পড়লে, 3টা অক্ষর পড়লে কয়টা নেকি পাওয়া যাচ্ছে? 30টা নেকি পাওয়া যাচ্ছে। এই আলিফের অর্থ কোনো মানুষ জানে না, লামের অর্থ কোনো মানুষ জানে না, মিমের অর্থ কোনো মানুষ জানে না। এইগুলোকে আল্লাহ তাআলা কাউকে শিখায় দেন নাই, আল্লাহ তাআলা কোনো মানুষকে শিখায় দেন নাই। তাহলে যার অর্থ আল্লাহ কাউকে শিখায় দেন নাই, এই সমস্ত হরফের কথা উল্লেখ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই সমস্ত হরফ পড়লেও 10টা করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। তাহলে উপকার আছে কি নেই? আপনারা যারা নামাজ আদায় করেন, নামাজ পড়তেছেন, যেই সমস্ত ভাইরা নামাজ আদায় করেন, কয়জন ব্যক্তি এই সূরা ফাতিহার অর্থ জানেন? বলেন তো, কয়জন ব্যক্তি সূরা ফাতিহার অর্থ জানেন? জানেন? এই ইসের ভিতরে যারা মাদ্রাসায় না পড়ছে তারা ছাড়া কোনো ব্যক্তি কি সূরা ফাতিহার অর্থ জানে? নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? সূরা ফাতিহা তো পড়তেই হবে, না পড়লে নামাজ হবে না। তাহলে সূরা ফাতিহা, যেই সূরা ফাতিহার অর্থ না জেনে আমি নামাজের ভিতরে পড়তেছি, আর এর দ্বারা আমার ফরজ, যেই নামাজটা ফরজ, এই ফরজ নামাজ যদি আদায় হয়ে যেতে পারে তাহলে অর্থ না জেনে পড়লে কেন ফায়দা হবে না? কেন ফায়দা হবে না? কেন উপকার হবে না? অবশ্যই উপকার হবে, অবশ্যই উপকার হবে। কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাআলা বহুত বরকত রাখছে, বহুত বরকত রাখছে। এর বুড়ি বুড়ি উদাহরণ দুনিয়ায় আছে। আমি অত উদাহরণ এখন দেওয়ার সময় নেই, মূল আলোচনা থেকে বাইরে চলে যেতে হবে। যাই হোক, সূরা ইউসুফের প্রথম আয়াত কি? আলিফ লাম র। এই আলিফ লাম র এইগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। তাফসীরের পরিভাষায় এইগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ, বিক্ষিপ্ত হরফ। এইগুলো কোনো শব্দ না। এইগুলোর অর্থ আছে, কিন্তু জানেন কে? একমাত্র আল্লাহ। এর যে কি অর্থ আছে এ একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ এর অর্থ কাউকে জানান নাই। আল্লাহ তাআলা যখন জানাবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা এইগুলোর অর্থ জানাবেন, তখন মানুষ জানতে পারবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিছু জানাইছেন কিনা সেটা আল্লাহই ভালো জানেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলোর অর্থ তেমন কাউকে জানান নাই। কিন্তু রাইসুল মুফাসসিরিন, যাকে তাফসীর জগতের সম্রাট বলা হয়, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। উনি কিছু কিছু ব্যাখ্যা উনি করেছেন। ওই সমস্ত কিছু কিছু ব্যাখ্যা যা করেছেন সেই অনুযায়ী আমরা কিছু কিছু জানতে পারি। যেইটা উনার ব্যাখ্যা অনুযায়ী কিছু কিছু জানা যায় যে আলিফের অর্থ হচ্ছে আল্লাহ। আলিফের দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লাহ। লামের দ্বারা কি বোঝানো হয়েছে? জিবরিল। লামের দ্বারা বোঝানো হয়েছে জিবরিল। আলিফ লাম র, রর দ্বারা বোঝানো হয়েছে 2জন রসুল। একজন হচ্ছে যেই রসুল সম্পর্কে বলা হচ্ছে অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম, আর যেই রসুলের উপরে এই রসুল সম্পর্কে জানানো হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রর দ্বারা বোঝানো হয়েছে কি? 2জন রসুল। এটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা। মূল কথা হচ্ছে যে এইগুলোর আসলে ব্যাখ্যা আল্লাহ তাআলা কাউকে জানান নাই। আল্লাহ যেইভাবে জানাবেন, আল্লাহ যেইটা জানেন সেইটা আমাদের বিশ্বাস করতে হবে। এর এখন প্রশ্ন দাঁড়ায় যে আল্লাহ তাআলা এই সমস্ত হরফগুলোর ব্যাখ্যা কাউকে জানালেন না কেন? এই সমস্ত হরফগুলোর ব্যাখ্যা কাউকে জানালেন না কেন? এই না জানানোর যেই সমস্ত কারণ আছে তার ভিতরের একটা কারণ হচ্ছে যে কুরআনুল কারীম অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সমস্ত বিধান আসছে এইটা বুঝেও ঈমান আনতে হবে, না বুঝেও ঈমান আনতে হবে। কেউ যদি শুধুমাত্র বলে যে আমি বুঝার পরে ঈমান আনবো, আমি বুঝার পরে ঈমান আনবো, আর না বুঝলে ঈমান আনবো না,
এই ঈমান গ্রহণযোগ্য নয়। এই ঈমান কি গ্রহণযোগ্য নয়, বরঞ্চ বুঝার পরে যখন বুঝতে পারবে তখন এই বুঝলে ঈমান আনলে ঈমান গ্রহণযোগ্য ঠিক, না বুঝেও ঈমান আনতে হবে, এইটাই হচ্ছে সঠিক ঈমান। আপনি আমি না বুঝার পরেও ঈমান আনে কিনা এইটা দেখার জন্য, এটা কি দেখার জন্য। অর্থাৎ না বুঝে ঈমান আনা, এই ঈমানের দাম সব থেকে বেশি। না বুঝে ঈমান আনার দাম সব থেকে কি বেশি। দেখেন, আমি আপনাদেরকে মনে হয় একটা উদাহরণ দিয়েছিলাম, কি উদাহরণটা দিয়েছিলাম জানো? মনে পড়ছে, খলিফা হারুন আর রশিদ এর দরবারে এক পাগল থাকতো, যেই পাগলের নাম ছিল কি বাহলুল। মনে আছে আপনাদের? খলিফা হারুন আর রশিদ এবং তার স্ত্রী একদিন বের হয়েছে এবং অন্য লোকজনও আছে। তো দেখে ওই সমুদ্রের কিনারায় খলিফা হারুন আর রশিদ চলতেছে, ওই ফুরাত নদীর তীরে ওই পাগল বসে ফুরাত নদীর তীরে বসে বসে বালির ভিতরে এইভাবে দাগ কেটে কেটে ঘর বানাচ্ছে। কি করতেছে? দাগ কেটে কেটে ঘর বানাচ্ছে। এখন খলিফা হারুন আর রশিদ ওই পথ দিয়ে যখন যাচ্ছে, যাওয়ার সময় খলিফা হারুন আর রশিদ দেখে বাহলুল ঘর বানাচ্ছে। তখন বাহলুলকে জিজ্ঞেস করতেছে, বাহলুল, তুমি কি করতেছো এখানে, কি করতেছো? তখন বলতেছে যে এই যে ঘর তৈরি করতেছি। তখন বলতেছে, এই মাটি দিয়ে এইভাবে দাগ কেটে কেটে তুমি ঘর তৈরি করতেছো, এই ঘর তৈরি করে কী লাভ? তুমি এই ঘর দিয়ে কী করবে? তখন বাহলুল বলতেছে, আমি এই ঘর বিক্রি করব। তখন বলতেছে, তোমার এই ঘর কে কিনবে? বাহলুল বলতেছে, কেনার তো বহুত লোক আছে। তখন বলতেছে, তোমার এই ঘরের দাম কত? তখন বাহলুল বলতেছে, এই ঘরের দাম 1 টাকা। কত? 1 টাকা। ধরেন ওই সেই যুগের ওই হিসাবে বলছিল 1 দিনার বা 1 দিরহাম, আমি বোঝানোর জন্য বলতেছি। কত? 1 টাকা। তাহলে ওই যে দাগ কেটে একটা ঘর তৈরি করেছে, ওই ঘরের দাম হচ্ছে কত? 1 টাকা। তো 1 টাকা দিয়ে ওই ঘর খরিদ করতে হবে। তখন বলতেছে যে এই ঘর কি ঘর? তাকাছে, এই ঘর জান্নাতের ঘর। যে 1 টাকা দিয়ে ঘর তৈরি খরিদ করবে, 1 টাকা দিয়ে যে এই ঘর খরিদ করবে, আমি তার জন্য দোয়া করে দেব, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে ঘর দান করবেন। তখন খলিফা হারুন আর রশিদ ওই কথায় কান দেয় নাই, সামনের দিকে চলে গেছে। যখন সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে চলতেছে, এর পরবর্তীতে ওর স্ত্রী আসছে, স্ত্রী জুবাইদা। ওই স্ত্রী যখন আসছে, আসার পরে দেখে ওই বাহলুল ঘর তৈরি করতেছে। এখন জুবাইদা বলতেছে, এই বাহলুল কি করতেছো? বলতেছে, ঘর তৈরি করতেছি এবং এই ঘর বিক্রি করতেছি। তখন বলতেছে, তোমার এই ঘরে কি হবে? তখন বলতেছে যে আমার এই ঘর যে খরিদ করবে, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঘর দান করবেন। তখন মহিলারা সাধারণত সরল বিশ্বাসী হয়, যা বলা হয় তাই সাধারণত মেনে নেয়। এখন জুবাইদা বলতেছে, তোমার এই ঘরের দাম কত? তখন বাহলুল বলতেছে, এই ঘরের দাম 1 টাকা। জুবাইদা তখন কাছার থেকে 1 টাকা দিয়ে ঘরটা খরিদ করে নিয়েছে। ঘর খরিদ করে নিয়ে চলে গেছে, বাদশাহ হারুন আর রশিদের সাথে চলে গেছে। যাওয়ার পরে এখন ওই সফর সেরে ফিরে আসছে। ফিরে আসার পরে খলিফা হারুন আর রশিদ ঘুমাই গিয়েছে। রাত্রেবেলায় যখন ঘুমাইছে, ঘুমানোর পরে স্বপ্নে দেখে যে খলিফা হারুন আর রশিদ মারা গিয়েছে। যখন মারা গিয়েছে, তাকে কবরের ভিতরে রেখে আসা হয়েছে। কবরের ভিতরে রেখে আসার পরে কবরের ভিতর দিয়ে একটা সুড়ঙ্গ পথ চলে গেছে অনেক দূরে। খলিফা হারুন আর রশিদ ওই সুড়ঙ্গ পথ দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। পথটা এত সুন্দর, এত সুন্দর, ওই পথ দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। অগ্রসর হতে 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 যে দেখে যে সামনে সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা ঘর। এই রকম ঘর হারুন আর রশিদ জীবনে কখনোই দেখে নাই। বিশাল রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদ এত মনোরম, এত সুন্দর, এই রকম ঘর হারুন আর রশিদ জীবনে কখনোই দেখে নাই। এই রাজপ্রাসাদের সামনে যখন গিয়েছে, যাওয়ার পরে ওই ঘরের সামনে বিশাল আকারে বড় অক্ষরে লেখা রয়েছে জুবাইদা। ওই ঘরের উপরে লেখা রয়েছে জুবাইদা। যখন হারুন আর রশিদ ওই ঘর
ঘরের দিকে অগ্রসর হওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছে, ঘরের ভিতরে ঢোকার জন্য অগ্রসর হয়েছে। ঘরের যে সিকিউরিটি গার্ড ছিল, যে দারোয়ান ছিল, ও বলতেছে কোথায় যাচ্ছ? তখন বলতেছে আমি ওই ঘরে যাচ্ছি, ঘরটাকে দেখার জন্য যাচ্ছি। তা বলতেছে যে এই ঘর তো তোমার নয়, তুমি যাচ্ছ কিভাবে? তুমি যে এই ঘরে যাচ্ছ এই ঘর তো তোমার নয়। তখন বলতেছে ওই যে আমার স্ত্রীর নাম লেখা দেখা যাচ্ছে, জুবাইদার নাম লেখা রয়েছে ওখানে। তখন বলতেছে যে এই ঘর তো জুবাইদার ঘর, এই ঘর তোমার নয়, তুমি এখানে যেতে পারবে না। বলতেছে জুবাইদা তো আমার স্ত্রী। তখন বলতেছে স্ত্রী হলে কি হবে, এই ঘরে যাওয়ার তোমার কোনো অধিকার নাই। এইভাবে এক পর্যায়ে কথা কাটাকাটির ভিতর দিয়ে হারুন আর রশিদ ঘুম ভেঙে গিয়েছে। যখন ঘুম ভেঙে গিয়েছে, ঘুম ভাঙার পরে উনি বুঝতে পারছেন ব্যাপারটা কি। ওই যে 1 টাকা দিয়ে জুবাইদা কি করেছিল, জান্নাত খরিদ করেছিল। সকাল হয়ে গিয়েছে, দুপুর চলে গিয়েছে, বিকালবেলায় জুবাইদাকে সাথে নিয়ে বলতেছে যে জুবাইদা চলো আমরা একটু আবার ঘুরে আসি, ওই নদীর তীর দিয়ে ঘুরে আসি। নদীর তীরে কি করতেছে, বাহলুল ঘর বিক্রি করতেছে, আজকে যেয়ে একটা ঘর কিনে নিয়ে আসি, চলো ওইখানে যাই। এ কথা জুবাইদাকে বলিনি, তো চলো ওইখানে যাই, যে একটু ঘুরে আসি। খলিফা হারুন আর রশিদ এইবার রওনা হয়েছে রানী জুবাইদাকে নিয়ে। যখন রওনা হয়েছে, রওনা হওয়ার পরে ওই দেখে যে বাহলুল ওইখানেই বসা আছে এবং সে হাত দিয়ে ঘর তৈরি করতেছে। এ আসলে বাহলুল এ পাগল ছিল না, এ ছিল বিখ্যাত আল্লাহওয়ালা ব্যক্তি, অনেক আল্লাহওয়ালা ব্যক্তি। খলিফা হারুন আর রশিদ একে অত্যাধিক ভালোবাসত। এর রাজ দরবারে প্রবেশের জন্য কোনো অনুমতি লাগতো না, অনুমতি ছাড়া একেবারে সরাসরি রাজ দরবারে প্রবেশ করত। এই বাহলুলের এমন ক্ষমতা দেওয়া ছিল, কারণ হারুন আর রশিদ জানতো এ একজন বিখ্যাত আল্লাহওয়ালা ব্যক্তি। যাই হোক, খলিফা হারুন আর রশিদ গিয়েছে, যে দেখে যে বাহলুল ঘর তৈরি করতেছে। বাহলুলের কাছে জিজ্ঞেস করতেছে যে বাহলুল তুমি ঘর কি আমার কাছে বিক্রি করবে, এই তোমার একটা ঘর আমার কাছে বিক্রি করো। তখন বলতেছে হ্যাঁ বিক্রি করব, আমি তো ঘর তৈরি করতেছি বিক্রি করার জন্য, হ্যাঁ আমি বিক্রি করব। এখন খলিফা হারুন আর রশিদ বলতেছে যে তোমার এই ঘরের মূল্য কত? তখন বাহলুল বলতেছে আমার এই ঘরের মূল্য সারা দুনিয়ার সমান সম্পদ। আমার এই একটা ঘরের মূল্য কত? সারা দুনিয়া ভর যেই সম্পদ আছে এই সম্পদ দিয়ে আমার একটা ঘরকে খরিদ করতে হবে। তখন হারুন আর রশিদ বলতেছে গতকালকে তুমি এই ঘর বিক্রি করলে 1 টাকায়, আর আজকে তুমি আমার কাছে দাম চাচ্ছ যে সারা দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে এই সম্পদ, এ কেমন কথা? তখন ওই বাহলুল বলতেছে দেখেন, বাহলুল তখন বলতেছে গতকালকের ব্যাপার ছিল না দেখা ব্যাপার, আর আজকের ব্যাপার হয়েছে দেখার ব্যাপার। সুতরাং আজকের এই ঘর কিনতে হলে সারা দুনিয়ার সমস্ত সম্পদ লাগবে, আর গতকাল দেখার ব্যাপার ছিল না, একেবারে নিতান্তই আত্মবিশ্বাস, একেবারে ওই গায়েবের পরে বিশ্বাস করেই যে কিনেছিল সে 1 টাকা দিয়ে খরিদ করেছিল। তখন খলিফা হারুন আর রশিদ বলল যে সারা দুনিয়ার বাদশাহী তো আমার কাছে নাই, আমি এই ঘরকে কি করে খরিদ করব। সুতরাং যে কথা বোঝাতে চাচ্ছিলাম যে না বুঝে বিশ্বাস করা, না দেখে বিশ্বাস করা, এর মূল্য অনেক অনেক বেশি, অনেক বেশি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই সূরার শুরুতে যে হরফগুলো দিয়ে দিয়েছে আলিফ লাম র, এর অর্থ কাউকে শিখায় নাই। আল্লাহ তাআলার এইটাই পরীক্ষা যে এই অর্থ না বুঝে কে বিশ্বাস করে আর কে করে না, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই হরফে মুকাত্তাআতগুলো এই ইসের শুরুতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে এক কথা, এক অর্থ যে আলিফ লাম র, এর অর্থ আল্লাহ তাআলা কাউকে জানাননি কেন। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন আলিফ লাম র এই কথা দ্বারা বুঝাতে চাচ্ছেন যে আমার এই হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি, এই আমার এই হাবিবকে আমি আলিফ লাম র এই যে অক্ষর, অন্য কোনো শিক্ষা তো দূরের কথা, আলিফ লাম র অক্ষর জ্ঞান, এই অক্ষর জ্ঞানটা পর্যন্ত আমার হাবিবকে আমি শিখাই নাই। আমার হাবিবকে আমি এই অক্ষর জ্ঞানটা পর্যন্ত আমি
দেয় নাই। কেন দেয় নাই? এর ভিতরের বহুত রহস্য রয়ে গেছে, বহুত রহস্য রয়ে গেছে। কি রহস্য? এক নম্বর দেখেন, যদি কোনো ব্যক্তি কারোর শিক্ষক হয় তাহলে শিক্ষক শ্রেষ্ঠ না ছাত্র শ্রেষ্ঠ? শিক্ষক শ্রেষ্ঠ। তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠতম ব্যক্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সব থেকে শ্রেষ্ঠতম ব্যক্তি। উনার থেকে শ্রেষ্ঠতম ব্যক্তি দুনিয়ায় আর কাউকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। তা এই শ্রেষ্ঠতম ব্যক্তি যদি কোনো শিক্ষকের কাছে লেখাপড়া করেন তাহলে ওই ছাত্র শ্রেষ্ঠ হবে না শিক্ষক শ্রেষ্ঠ হবে? শিক্ষক শ্রেষ্ঠ হয়ে যাবে না? সুতরাং আল্লাহ তাআলা তার হাবিবকে কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করান নাই, কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি। আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, সুতরাং আমার শিক্ষা কতই না উত্তম শিক্ষা। আমার রব নিজেই আমাকে শিক্ষা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, অর্থাৎ উনার কোনো অক্ষর জ্ঞান ছিল না। উনি কোনো অক্ষর জ্ঞান ছিল, উনি শেখেন নাই কোনো দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে অক্ষর জ্ঞান শেখেন নাই, কিন্তু আল্লাহ তাআলা উনাকে বহুত জ্ঞানের অধিকারী করেছেন, বহুত জ্ঞানের অধিকারী করেছেন। আল্লাহ নিজেই উনাকে শিক্ষা দিয়েছেন। তা আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে আলিফ লাম র, আমি যেই নবীকে আলিফ লাম র এই অক্ষর জ্ঞান দেয় নাই, সেই নবী তোমাদের কাছে এই কুরআন পড়ে পড়ে শোনাচ্ছে। ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এই যে সূরা আসতেছে, এই সূরা পড়ে পড়ে শোনাচ্ছে, এইটা হচ্ছে তার নবুয়তের প্রমাণ। এটা হচ্ছে কি? তার নবুয়তের প্রমাণ। যেই নবীর কোনো অক্ষর জ্ঞান আমি দেয় নাই, অক্ষর জ্ঞান কোনো মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নাই, সেই নবী এই রকম আয়াত কিভাবে তৈরি করতেছে, কিভাবে বানাচ্ছে, এইটা আমার নবীর বানানো না, এইটা আমার পক্ষ থেকে অবতীর্ণ করা এই কিতাব। সুতরাং এর উপরে তোমরা ঈমান আনো, এর উপরে তোমরা ঈমান আনো। সময় হয়ে গিয়েছে, আজ এই পর্যন্ত থাক। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ এর পরের থেকে আগামী জুমায় আলোচনা হবে। ওয়া